নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে এবং কেরালা ব্লাস্টার্স এফসি দলকে নিয়েও কিন্তু খবর শেয়ার করা রয়েছে। তাই প্রথম যে খবরটা শেয়ার করব, কেরালা ব্লাস্টার্স এফসি দল এই মুহূর্তে ডিমিট্রিয়স ডিমান্টাকাসের রিপ্লেসমেন্ট হিসেবে সই করাতে যাচ্ছে 22 বছর বয়সী ইস্টোনিয়ার স্ট্রাইকার অ্যালেক্স তামকে। অ্যালেক্স তাম একজন 22 বছর বয়সী একদম ইয়ং স্ট্রাইকার। তো এই প্লেয়ারটিকে ডিমিট্রিয়স ডিমান্টাকাসের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি দল। শুধুমাত্র এখন ইচ্ছা প্রকাশ করেছে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য। তো কোনোরকম অফার করেনি। যদি অফার করে বা কথাবার্তা অনেক দূর এগিয়ে যায়, পরবর্তী সময় কী আপডেট আসে সেটা কিন্তু তোমাদেরকে ঠিক সময়ে জানিয়ে দেব। এবার নেক্সট আপডেটটাও রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দলকে নিয়েই। 34 বছর বয়সী সুইডেনের একটা মিডফিল্ডারকে নিয়ে আসতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি দল। তো তোমরা জানো যে সুইডেনের কোচ কিন্তু এবার কেরালা ব্লাস্টার এফসি দলের কোচ হয়ে এসছেন। তো সেখান থেকে সুইডেনের একটা প্লেয়ার আসবে, এটা মোটামুটি জানা কথা। তো ম্যাগনাস এরিকসন 34 বছর বয়স তার, সুইডেনের ইন্টারন্যাশনাল টিমের হয়েও তিনি খেলেছেন। তো এই যে প্লেয়ারটি, তার মার্কেট ভ্যালু রয়েছে 4 কোটি টাকা। তো এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য মোটামুটি ইন্টারেস্টও করেছে কেরালা ব্লাস্টার এফসি দল, এবং এই প্লেয়ারটিকে নেবার জন্য অফারও সেন্ড করেছে। কথাবার্তা বা সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারটিকে তোমরা আগামী সিজনে কেরালা ব্লাস্টার এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে। কিন্তু এই প্লেয়ারটিকে নিতে গেলে অবশ্যই ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, কারণ 2025 সাল অবধি তার চুক্তি রয়েছে বর্তমান যে দলের সাথে তিনি খেলছেন। তো অবশ্যই একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তাকে নিতে হবে। তো এই প্লেয়ারটির ডিল যদি ডান করে ফেলে কেরালা ব্লাস্টার এফসি দল, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেব। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলকে নিয়ে যে খবর রয়েছে সেটা হচ্ছে, গতকাল মেরিনাস এরিনা এই বিষয়টা পুরোপুরি কনফার্ম করেছে যে মোহনবাগানের বিদেশি সাইনিং কিন্তু একদম নতুন কোচ বা যে কোচই থাকেন তার পরামর্শ অনুযায়ী কিন্তু নিয়ে আসা হবে। সেটা আন্তোনিও লোপেস আবাস যদি থাকে তাহলে তার পরামর্শ অনুযায়ী, এবং যদি নতুন কোনো কোচ আসে তার পরামর্শ অনুযায়ী। তো কোচের পরামর্শ অনুযায়ী কিন্তু নতুন বিদেশি সই করানো হবে। এবং তোমরা এই বিদেশির স্কোয়াডে যাদের চুক্তি রয়েছে এবং যাদের চুক্তি নেই তাদের সাথে তো কোনো রকম চুক্তি বাড়াচ্ছে না, এবং যাদের সাথে চুক্তি রয়েছে তাদের মধ্যেও কিন্তু 1 থেকে 2টি প্লেয়ারকে তোমরা দেখতে পারবে যে ছেড়ে দিয়েছে। তো নতুন 4টে বিদেশি প্লেয়ার তোমরা দেখতে পারবে আইএসএলের স্কোয়াডে। এসিএল স্কোয়াডে আলাদা দেখতে পারবে, কিন্তু আইএসএলের স্কোয়াডে নতুন 4টে নতুন বিদেশি প্লেয়ারকে তোমরা কিন্তু খেলতে দেখতে পারবে মোহনবাগান দলের জার্সি গায়ে। তো সেই ক্ষেত্রে জেমি ম্যাকলারেন তো একটা কনফার্ম, তারপর ডিমিত্রি পেট্রারস, জ্যাসন কামিন্স, এই 3জন থাকছে। এবার মিডফিল্ড, ডিফেন্স সব মিলিয়ে সাদেকিউর কিন্তু ভবিষ্যৎ এখন অনিশ্চিতর মধ্যে রয়ে গেছে। মানে ডিফেন্স থেকে শুরু করে স্ট্রাইকার সাদেকিউকেও চেঞ্জ করা হবে, এবং নতুন ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডস, জনি কাউকোর রিপ্লেসমেন্ট হয়তো আসতে পারে বা জনি কাউকেও থাকতে পারে। সব মিলিয়ে 4টে নতুন বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান দল সই করাতে চলেছে। এবার সবশেষে লাস্ট একটি আপডেট দিয়ে দেবো, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। তিনি কিন্তু মোহনবাগান দলের ডিরেক্টর হতে চলেছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। তিনি এর আগে এটিকেএমবি দলের ডিরেক্টর ছিলেন, যেটা আমি জানতে পেরেছি, কিন্তু এখন পুরোপুরি মোহনবাগান এসজি হয়ে গেছে। তো মোহনবাগানের